তো বন্ধুরা, এই কামরাঙ্গাগুলো দেখে আপনাদের জিভে জল আসছে কিনা বলুন। আমার তো মনে হচ্ছে যে এমনি খেয়ে নিই, আপনাদেরও মনে হচ্ছে নাকি আমাকে কমেন্টে জানান। তো আজকে এই কামরাঙ্গা দিয়ে আমি চাটনি বানিয়ে বাড়ির সকলে মিলে খাবো। তো ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কামরাঙ্গাগুলোকে কেটে নেব, দেখেন আমি কিভাবে কাটছি। প্রথমে আমি কামরাঙ্গার দুপাশে মাথাগুলো একটু কেটে নেব, আর আঁশগুলো একটু করে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমাদের স্কুলের সামনে এই কামরাঙ্গাগুলোকে তাড়া তাড়া করে কেটে মেখে বিক্রি করতো, আর খেতে কিন্তু অসাধারণ লাগতো। সবগুলো একইভাবে কেটে নেব। সবগুলো কামরাঙ্গাগুলো কেটে আঁশগুলো ফেলে দিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে কামরাঙ্গাগুলো কেটে নেব। এইভাবে করে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে। তো বন্ধুরা দেখেন, এমনি ফল বা সবজি যেভাবে কাটি সেভাবে কিন্তু কেটে নিচ্ছি, কিন্তু কামরাঙ্গাগুলো যেমন কাটছি তো স্টারের মতন হয়ে যাচ্ছে। কামরাঙ্গা চাটনি করার আগে আমি একটু মশলা তৈরি করে নেব। এই মশলাটা না দিলে পরে কিন্তু চাটনি খেতে মনেই হয় না। তা আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটাই দিলাম, এর মধ্যে আমি একটু গোলমরিচ ইউজ করব, তার জন্য। শুকনো লঙ্কাটা কিন্তু একটু ভাজা ভাজাও হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ কয়েকটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আর একটু মেথি। মশলাটা কিন্তু দারুণ হতে চলেছে, আর সেন্টও সেই বেরিয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কামরাঙ্গা চাটনিটা কিন্তু আমি বানিয়ে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে একটু তেলও দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু কালো জিরে। এই কালো জিরের জায়গায় আপনারা কিন্তু একটু পাঁচফোড়নও দিতে পারেন। কালো জিরেটা হালকা ভেজে কেটে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ আর লবণ। পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। সামান্য একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগে, যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনাদেরকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারবো, আরও নতুন নতুন রেসিপি দিতে পারবো। তার জন্য কি করতে হবে, একটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার পাশে থাকতে হবে। তো বন্ধুরা, কামরাঙ্গাগুলো কিন্তু একটু ভেজে নিয়েছি, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আমি দিয়ে দিচ্ছি এমনি জল, বেশি ভাজলে কি চাটনিটা কালো হয়ে যাবে। আর চাটনিটা কিন্তু একবারে কামরাঙ্গাগুলো কিন্তু গলবে না, গললে পরে দেখতে ভালো লাগবে না, আর চাবি চাবি খেতেই বেশি ভালো লাগে কামরাঙ্গাগুলো। এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কামরাঙ্গাগুলো। কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, এখন ঢাকনিটা তুলে নিচ্ছি। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা চিনি দিবেন। তো
বন্ধুরা চিনিটা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পাবেন চিনি থেকে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে দেখেন। আমি আলতো হাতে নাড়াচাড়া করে কিন্তু চাটনিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু থেতো করে নিতে পারেন বা মিশিয়েও নিতে পারেন একবারে। আমি এরকম স্টার স্টার চাবিয়ে চাবিয়ে খেতে বেশি ভালো লাগে। চিনিটা গলে কি সুন্দর কালার হয়ে গেছে চাটনিটার। আর এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা মশলাটা। আর একটু দিয়ে দিচ্ছি বিট লবণ। চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। তাই একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।